প্রভু প্রভু কহে ইহোবা আগে কহয়া প্রভু কয়ে ইহোবা আগে কহ রামানন্দ কহে সত্য প্রেম হে সর্বশাস্ত্র সার হরে রামানন্দ কয়ে সত্য প্রেম সর্বশাস্ত্রে সার রামানন্দ কহে সত্য প্রেম হে সর্বশাস্ত্র সার হরে রামানন্দ কয়ে সত্য প্রেম সর্বশাস্ত্রে সার। বেশ বেশ রামানন্দ এই বললে দাস্য প্রেম, এবার বলছো সৈক্য প্রেম। সৈক্য প্রেমে কি করে ভগবানকে লাভ করা যায়? কেন প্রভু সৈক্য ভাব যখন ভগবানের সাথে স্থাপিত হয়, আহা, বৃন্দাবনে কৃষ্ণ বলরাম, শ্রীরামে সুদাম, রাখালগণ ভগবানের কাঁধে চড়ে, ভগবান রাখালের কাঁধে চড়ে। সখাভাব যখন হয় তখন আর উঁচু নিচু ছোট বড় ভেদাভেদ থাকে না। সত্যভাবে ভগবানকে বৃন্দাবনে রাখালগণ সত্যভাবে ভগবানের কৃপা লাভ করেছে। বললেন এও হয়, রামানন্দ বলছে এও হয়, ভগবান গৌর হরি বলছে এও হয়, আগে কহ হার। দুইবার বললেন এও বাহ্য, এটা বাইরের ব্যাপার, এইবার বলছেন এও হয়, অর্থাৎ সৈক্য প্রেমে ভগবানকে লাভ করা যায়। কিন্তু রামানন্দ আরো বাকি আছে, আরো অন্তরের দিকে যাও। হা হা হা। প্রভু কহে এও হয়, আগে কহ আর। প্রভু কহে ইহোবা আগে কহ আর। রামানন্দ কহে বাৎসল্য প্রেম সর্বশাস্ত্রে সার। আহার রামানন্দ কয়ে হরে বাৎসল্য প্রেম সর্বশাস্ত্রে সার। আহা, রামানন্দ কয়ে প্রভু কহে এহ হয়, আগে কহ আর। আহার রামানন্দ কহে বাৎসল্য প্রেম সর্বশাস্ত্রে সার। সর্বশাস্ত্রে সার। প্রভু প্রভু বলছে রামানন্দ এই বললে শান্ত, এই বললে দাস্য, এখন বলছো সৈক্য, এখন এবারে বলছো বাৎসল্য। বলো তো দেখি বাৎসল্য প্রেমে কি করে ভগবানকে লাভ করা যায়? বলছে কেন প্রভু, বাৎসল্য প্রেমে মা যশোমতী গোপালকে সেবা দিয়েছিলেন, ভগবানকে কুলে করে অঙ্গ দিয়ে অঙ্গ সেবা করলেন। এইভাবে ভগবানের মা হয়ে ভগবানকে সেবা দিতে পারে নিজের অঙ্গ দিয়ে, কয়জনের ভাগ্যে আছে? একমাত্র বাৎসল্য প্রেমে ভগবান নিজের কুলে এসে বাৎসল্য প্রেমে ভালোবেসে বাৎসল্য প্রেমে মা যশোমতী গোপালকে অঙ্গ দিয়ে অঙ্গ সেবা দিলেন। আহা, রামানন্দ বলছে বাৎসল্য প্রেমে মা যশোমতী যখন বলছিল তুমি কার মা হবে, যশোমতীকে বলছিলেন আমি ভগবানের মা হতে চাই। কেন? বলে নিজের অঙ্গ দিয়ে ভগবানের সেবা দিলেন।
আর কি পাবো এমন সাদের মানব জন্ম? আজকে দেহ, এই দেহটা আছে বলে গোবিন্দ সেবায় দিতে চাইলে দিতে পারবো, আর যদি দেহটা না থাকে তাহলে কি দিয়ে করব গোবিন্দ সেবা? হা। যখন দেহটা থাকবে না সেদিন কি দিয়ে গোবিন্দ সেবা করব? দেহটা ছিল বলে দেহটা গোবিন্দ সেবায় দিচ্ছেন। রামানন্দ বলছে, প্রভু গো, একদিন বৃন্দাবনে দেখলাম কৃষ্ণ বলরাম দুই ভাই পিতানন্দের সাথে গিয়েছে গোয়াল ঘরে। পিতানন্দ গোয়াল ঘরে দুগ্ধ দোহন করে, এক বালতি দুধ দিলেন বলরামের হাতে, দিয়ে বলরামকে বলছে, বলাই ওই দুগ্ধের বালতিটা ঘরে নিয়ে রেখে এসো। বলরাম যখন নিয়ে যাচ্ছে, ছোট্ট কানাই বলছে, ও বাবা, আমাকেও একটা কাজ দাও। দাদা বলাইকে কাজ দিয়েছো, আমাকে কাজ দাও। ভগবান কৃষ্ণ গীতার কর্মযুগকে অন্বেষণ করাচ্ছেন, হে জগতের জীব, এই সংসারে আমি যদি কর্ম না করি তাহলে জগতের কেউ কর্ম করবে না। তাই নিজে বলছেন, ও বাবা, আমাকে একটা কাজ দাও। পিতানন্দ বলছেন, দাদা বলাই বড় হয়েছে, তাই তাকে কাজ দিয়েছি, তুমি তো ছোট, তুমি বড় হও, তারপর তোমাকে কাজ দেব। কৃষ্ণ বলছেন, না বাবা, আমি ছোট, আমাকে একটা ছোট্ট কাজ দাও। দাদা বড় হয়েছে, দাদাকে বড় কাজ দিয়েছো, আমি ছোট, আমাকে একটা ছোট কাজ দাও। কোথাও কোনো কিছু না পেয়ে দেখলেন গোয়ালঘরের বাইরে নিজের পায়ের একটা জুতা রাখা আছে। ওই জুতো জুড়ো পাদুকাটা কি করলেন, কৃষ্ণের হাতে তুলে দিচ্ছেন। কৃষ্ণ, তুমি যখন কাজ করবে, এই নাও আমার এই পাদুকাটা ঘরে নিয়ে রেখে এসো, কাদা লেগে বাড়ি হয়ে গিয়েছে, পড়তে পারছি না। নন্দ মহারাজ যখন নিজের পাদুকা তুলিয়া দিলেন কৃষ্ণের হাতে, ভক্ত বৎসল ভগবান পিতার পাদুকা প্রণাম করিয়া তুলিয়া লইল মাথে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরমন্তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। এই জগতে যত জপ্ত পিতার পিতির যদি পুত্র, পিতা পুত নামক নরক থেকে যেই পুত্র উদ্ধার করে সেই হচ্ছে পুত্র। 84 নরকের মধ্যে পুত নামক নরক থেকে যেজন উদ্ধার করবে সেই হচ্ছে পুত্র। বাবা বেঁচে থাকতে একদিন সেবা দিলাম না, একদিন বাবাকে জিজ্ঞেস করলাম না, ও বাবা কেমন আছো? আর বাবা যখন চলে গেলেন 4 গ্রাম নিমন্ত্রণ করে বড় করে অনুষ্ঠান করলাম, এটা লোক দেখানোর জন্য। কিন্তু বাস্তব পিতা জীবিত থাকতে একদিন পিতার চরণে ভক্তি করলাম না, ভালোবাসলাম না। ভগবান নিজে আপনি আচরিয়া ধর্ম জীবের শিখায়, নিজে না করিলে কর্ম কাউকে শিখানো না যায়। আর আপনি আচরিয়া ধর্ম জীবের শিখায়, সেই সে সিদ্ধান্ত গীতা ভাগবত। নিজের পাদুকা ভগবান কৃষ্ণের হাতে দিলে, পিতার পাদুকা বলে জীব শিক্ষার তরে ভগবান কৃষ্ণ পিতার পাদুকাটা মস্তকে নিয়ে ঘরে যাচ্ছেন, আর দেখে দেখে বলছে, দাদা, ও দাদা, দেখো দেখো, তুমিও কাজ করলে আর আমিও কাজ করলাম। তুমি বড় বলে বড় কাজ পেয়েছো, আর আমি ছোট বলে বাবা আমাকে একটা ছোট্ট কাজ দিয়েছে। দেখো বাবা, দেখো দাদা, তুমি বড় কাজ করে যে আনন্দ পেলে না,
আমি ছোট কাজ করে সে আনন্দ পেলাম। দেখো দেখো পিতার পাদুকা আমার মস্তকে, পিতার চরণ দুলায় আমার অঙ্গটা শীতল হয়ে যাচ্ছে। পিতার চরণ দুলায় আমি স্নান করছি, পিতার চরণে দুলি আমি অঙ্গে মেখেছি। পিতার চরণ দুলি আমি অঙ্গে মেখেছি। হগ চরণ দোলায় এই দেহ স্নানে করেছি, আমার পিতার চরণে দোলায় আমি স্নান করেছি। ও পিতার চরণ দুলা নিতাই বল খবর চরণ দুলায় আমার অঙ্গে মেখেছি। পিতার চরণ দুলায় বাহ, স্নান করেছি। পিতার চরণে ধুলায় আমি স্নানে করেছি। পিতার চরণ দুলায় নিতাই গৌর হরি বল হরি বল। স্নান করেছি। পিতার চরণ দোলে আমার অঙ্গে মেখেছি, আমি পিতার চরণে দোলায় স্নানে করেছি। ও পিতার চরণ দুলি অঙ্গে অঙ্গে মেখেছি। পিতার চরণ দুলায় আহা, করে স্নান করেছি। ভক্ত আমার হগ মাতা পিতা, ভক্ত আমার গুরু, ওরে ভক্ত আমার আমার মাতা মাতা পিতা পিতা ভক্ত আমার গুরু। হরে ভক্ত আমার আমার মাতা পিতা মাতা পিতা ভক্ত আমার গুরু। হরে ভক্ত আমার নাম রেখেছে, বাঞ্ছা কল্পতরু। ওরে ভক্তে আমার আমার নাম নাম রেখেছে, রেখেছে, বাঞ্ছা কলে কতরু। ভক্ত ওরে ভক্তে নিতাই গৌর হরি বল হরি বল। নাম রেখেছে, হরে বাঞ্ছা বাঞ্ছা কল্প তরু। হরে আমার ভক্তের হাতে প্রেমের ডুরি, ওরে ভক্তের হাতে প্রেম
প্রেমের ডুরি ওরে ভক্ত যেদিকে ঘুরায় বুড়ায় আমি সেদিকে ঘুরি সেদিকে ঘুরি। ভক্তের হাতে ভক্তের হাতে প্রেমের ডুরি অভক্ত যদি ঘুরায় আমি সেদিকে ঘুরি